আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জমি চৌধুরী বলছিলাম। এই যে আপনারা আজকে ভিডিওটা দেখছেন, এটা আসিফ নজরুলের একটা অনুষ্ঠানের তার বক্তৃতার কিছু কথাবার্তা নিয়ে আমরা কমেন্ট করব। এখানে আজকে মাহবুদুর রহমান সাহেব নামে এক ভদ্রলোক, উনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন, এডিটর হিসেবে পরিচয় দেন, ওনার আরও কিছু পরিচয় আছে, সেই পরিচয়গুলো আপনারা পাবেন। আমি চেষ্টা করব পরে এটা টাচ করার জন্য। এই আসিফ নজরুল সাহেব কি কথা বলছেন আপনারা একটু শুনুন, তারপর কমেন্ট করব আমি। আচ্ছা, আমি খুব সামান্য কয়েকটা কথা বলবো। আমার জাস্ট ছোটবেলা থেকে শুনে এসেছি নজরুল হচ্ছে জাতীয় কবি। তো আমি আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে, সাহিত্য চর্চার মধ্যে, আমাদের সামাজিক চর্চার মধ্যে কোথাও এটা ছাপ পাই নাই। জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয়, যেভাবে উদযাপন করতে হয়, যেভাবে তুলে ধরতে হয়, আমি সেটা ছাপ কখনো দেখিনি। অনেস্টলি বলছি আপনাকে। আমি আমার সারা জীবনে দেখেছি রবীন্দ্র চর্চা, যত রকম সাংস্কৃতিক পরিমণ্ডল আছে, গান হোক, নাচ হোক, আবৃত্তি হোক, রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক, বেতার, টিভি, সব জায়গাতে আমি সবচেয়ে প্রাধান্য দেখেছি, সবচেয়ে বেশি দেখেছি, ওভারওয়েলমিংলি বেশি দেখেছি রবীন্দ্র চর্চা। আমি দোষবন্ধ কিছু বলছি না, শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর, রাজনৈতিক জগতের, আরেকজনকে আমরা মানে শেখ হাসিনার সরকার, আরেকজনকে বানিয়েছে হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর। এখানেই আমি আপনাদেরকে একটু কমেন্ট করব। আপনারাই বিবেচনা করুন, বাংলাদেশে যে বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু নজরুল ইসলামকে বাংলাদেশে, কবি নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গ থেকে, এবং নিশ্চিত করেছিলেন যে এখানেই নজরুলের শেষ নিঃশ্বাস ত্যাগ হোক, এখানেই তার কবর হোক। রবীন্দ্রনাথ বা নজরুল বাঙালির হৃদয়ে প্রাণে কে বড় কে ছোট সেটার প্রশ্ন না। দুজনের দু ধরনের ভূমিকা আছে এবং ব্যাপকভাবে আমাদের মনোজগতে তারা স্থান করে নিয়েছে। এখানে পলিটিক্স করার তো কোনো অর্থ নাই। এখানে আসিফ নজরুল তার যে টোনটা কথার, তার যে কথার যে ধরন, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল অনেক দিন, লয়ার ভদ্রলোক, আবার লেখাজোকাও করেন পত্রিকায়, সাংবাদিক। এতদিন সেই কথা উঠে নাই, এখন ওনার মনে পড়ল যে আমরা বৈষম্য করতেছি। তার কথা তো সেটাই বলে, আপনারা শুনেন আরেকটু। ঈশ্বরদের দাপটের কাছে তাকে ঈশ্বর বানিয়ে দেয়া, গণমানুষের যারা প্রতিনিধি ছিল, আওয়ামী লীগ তাকে ঈশ্বর করে নাই, কখনো করে তুলে ধরা হয় না। এটা আমার জাস্ট অনেস্ট রিয়েলাইজেশন। তবে আমার নিজের কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে, আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে, এই রাজনৈতিক সামাজিক চরিত্রে নজরুল অনেক অনেক বেশি রেলিভেন্ট, কারণ উনি বিদ্রোহের কবি। আমরা বারবার বিদ্রোহ করি। আমরা যখন সব মানে কি বলবো আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ, এবং আমরা যখন নিয়তির মতোই ধরে নিয়েছিলাম, যে হিসাব করতাম যে 2042 নাকি 82, আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয়, এটা গুনতাম আর কতদিন। এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিভ করবে। আউটলিভ করা তো বুঝছেন আর কি, আমরা মরে যাবো কিন্তু উনি বেঁচে থাকবে। এবং ধীরে ধীরে কিন্তু বয়স কম ছিল না। তো এরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো, যে অবিশ্বাস্য বিদ্রোহ, জীবনের মায়া ত্যাগ করে। আমি তো ওদের সাথে অনেক কথা হয়, জাস্ট মনে হয়েছে আমাকে মাঝে মাঝে বলে, নাহিদ আসিফরা বলতো আর কি, যে 18তে যারা আন্দোলন করেছিল তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে। 18তে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই, এবং ওরা ডিটারমাইন ছিল মরে গেলে মরে যাব, রাজপথ ছাড়বো না। এবং এই কমেন্ট থেকে শুধু এটুকুই বলি
যে তারা শুধু মরার জন্যই তো আসে না। আপনারা দেখেন তারা কেউ কেউ মরেছে, কোনো সমন্বয়ক, তাদের প্রধান সমন্বয়করা মৃত্যুবরণ করেছে? করে নাই। তারা বরং মেট্রো রেল জ্বালানো হয়েছে, সমন্বয়করা স্বীকার করেছে। এই যে বিটিভি স্টেশন জ্বালানো হয়েছে, বিভিন্ন স্থাপনা জ্বালানো হয়েছে, বঙ্গবন্ধুর ছবির উপর প্রস্রাব করা হয়েছে, মুরাল ভাঙা হয়েছে, যত হত্যাযজ্ঞ, পুলিশ মারা হয়েছে, কারা করেছে? বাইরের লোকরা করেছে এগুলো। তো এগুলোরও তো বিচার হবে, এগুলোরও তো বিচার হবে, যা সময়ের ব্যাপার। ধন্যবাদ।